আসসালামু আলাইকুম বন্ধুরা, বর্তমান সময়ে এই ধরনের এডিট করা ছবিগুলো সোশ্যাল মিডিয়ায় প্রচুর পরিমাণে ভাইরাল হচ্ছে এবং বন্ধুরা আপনারা চাচ্ছেন যে কিভাবে আপনাদের নাম দিয়ে এরকম ভাবে ছবি এডিট করবেন। তো বন্ধুরা আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে সেটাই দেখিয়ে দেবো যে আপনারা কিভাবে আপনাদের নাম দিয়ে এরকম ভাবে ভাইরাল ছবি এডিট করবেন। তাহলে চলুন শুরু করা যাক। তো বন্ধুরা আমরা আমাদের মোবাইল স্ক্রিনে চলে এসেছি। তো বন্ধুরা এরকম ভাবে ভাইরাল ছবি এডিট করার জন্য প্রথমত আপনাদেরকে এরকম ছবি এডিট করার জন্য এরকম ছবি দেখতে পাচ্ছেন যে ব্যাকগ্রাউন্ডে একটি জঙ্গলের পিকচার আছে। প্রথমত আপনাদেরকে গুগল থেকে এরকম একটি জঙ্গলের পিকচার ডাউনলোড করে নিতে হবে। তো এর জন্য প্রথমত আপনারা গুগলে এসে যেতে আপনারা সার্চ করে দিবেন যে জঙ্গল পিকচার। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন যে এখান থেকে আমি জঙ্গল পিকচার লিখে সার্চ করে দেওয়ার পর এখান থেকে আমাদের সামনে অনেকগুলো জঙ্গলের পিকচার চলে এসেছে। তো বন্ধুরা এখান থেকে আপনারা ইমেজ এর উপর ক্লিক করে দিবেন, তাহলে এখান থেকে ইমেজ সিলেক্ট হয়ে যাবে। দেন এখান থেকে আপনারা অনেকগুলো জঙ্গলের পিকচার পেয়ে যাবেন। তো এখান থেকে আপনাদেরকে যে জঙ্গলের পিকচারটি আপনাদেরকে পছন্দ হয় আপনারা এখান থেকে সেই জঙ্গলের পিকচারটি যাতে আপনারা ডাউনলোড করে নেবেন। বন্ধুরা এখান থেকে আপনাদের পিকচারটি সিলেক্ট করা হয়ে গেলে এখান থেকে আপনারা এই পিকচারটি ডাউনলোড করার জন্য এখান থেকে আপনারা এই পিকচারের উপর ক্লিক করে ধরে রাখবেন। দেন এখান থেকে দেখতে পাবেন ডাউনলোড ইমেজ। তো এখান থেকে আপনারা ডাউনলোড ইমেজের উপর ক্লিক করে এখান থেকে ডাউনলোড বাটনের উপর ক্লিক করে দেবেন, তাহলে এখান থেকে আপনাদের এই ব্যাকগ্রাউন্ড পিকচারটি ডাউনলোড হয়ে যাবে। তো বন্ধুরা পার্সোনালি আমাদেরকে এই ভাইরাল ছবি এডিটে আমাদেরকে এই পিকচারটি আমাদেরকে সবচেয়ে বেশি ভালো লেগেছে, তাই জন্য আমি এটি ব্যবহার করব। তো আপনারা ইচ্ছা করলে এটি ব্যবহার করতে পারবেন। পিকচার লিংক আমাদের ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকলেও আপনারা লিংকের উপর ক্লিক করে খুব সহজে আপনারা এই পিকচারটি ডাউনলোড করে নিতে পারবেন, অথবা আপনারা গুগল থেকে র্যান্ডমলি যে কোনো একটি জঙ্গলের পিকচার আপনারা ডাউনলোড করে নিতে পারবেন। দেন বন্ধুরা এখান থেকে আপনাদেরকে এরকম একটি ছবি এডিট করার জন্য বন্ধুরা দেখতে পাচ্ছেন যে এখানে জঙ্গলের পিকচারের সাথে একটি সুন্দর ফন্ট এজাতে দেওয়া আছে। তো এখান থেকে আপনাদেরকে এই ফন্টটি ডাউনলোড করার জন্য এই ফন্টের ডাউনলোড লিংক আপনারা আমাদের এই ভিডিও ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। তো বন্ধুরা এখান থেকে আপনারা এই লিংকের উপর ক্লিক করে দিবেন। দেন এখান থেকে আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস শো হয়ে যাবে। তো বন্ধুরা এখান থেকে আপনারা যে কোনো একটি জিমেইল অ্যাড্রেস সিলেক্ট করে নেবেন। দেন এখান থেকে দেখতে পাবেন যে ডাউনলোড বা যাতে ওকে বাটন, তো এখান থেকে আপনারা ওকে বাটনের উপর ক্লিক করে দিবেন। এখান থেকে আপনাদেরকে এই ফন্টটি যাতে ডাউনলোড করার জন্য উপরে দেখতে পাবেন থ্রি ডট লাইন, তো আপনারা এই লাইনের উপর ক্লিক করে এখান থেকে আপনারা ডাউনলোড বাটনের উপর ক্লিক করে দিবেন, তাহলে এখান থেকে আপনাদের এই ফন্টটি যাতে ডাউনলোড হয়ে যাবে। দেন বন্ধুরা এখান থেকে আপনাদেরকে এরকম এই ছবি এডিট করার জন্য এখান থেকে আপনারা পিক্সেল অ্যাপ এই অ্যাপ্লিকেশনটি যাতে ওপেন করে নেবেন। তো বন্ধুরা আপনাদেরকে এই অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করার জন্য আপনারা প্লে স্টোরে গিয়ে পিক্সেল অ্যাপ লিখে সার্চ করে দেবেন, তাহলে আপনারা এই অ্যাপ্লিকেশনটি যাতে পেয়ে যাবেন। দেন বন্ধুরা এখান থেকে আপনার সামনে এরকম একটি ইন্টারফেস হয়ে যাবে। দেন এখান থেকে আমার মতন এরকম ছবি এডিট করার জন্য উপরে দেখতে পাবেন থ্রি ডট লাইন, তো এখানে আপনারা এই লাইনের উপর ক্লিক করে দিবেন। দেন দেখতে পাবেন যে ইমেজ সাইজ, তো এখানে আপনারা ইমেজ সাইজের উপর ক্লিক করে এখান থেকে আপনারা আপনাদের ইমেজটি যে সাইজে আপনারা এডিট করতে চাচ্ছেন এখান থেকে আপনি সেই সাইজটি সিলেক্ট করে দেবেন। তো এখান থেকে আমি ইউটিউব থাম্বনেল এই অপশনটি সিলেক্ট করে এখানে ওকে বাটনের উপর ক্লিক করে দিলাম। দেন দেখতে পাচ্ছেন যে এখানে নিউ টেক্সট এটাতে লেখা আছে, তো এখান থেকে আমি এটি ডিলিট করে দিলাম। দেন এখান থেকে আমাদেরকে এরকম একটি ব্যাকগ্রাউন্ড পিকচার অ্যাড করার জন্য উপরে দেখতে পাবেন যে প্লাস আইকন, তো এখান থেকে আপনারা প্লাস আইকনের উপর ক্লিক করবেন। দেন এখান থেকে দেখতে পাবেন ফ্রম গ্যালারি, তো এখান থেকে আপনারা ফ্রম গ্যালারির উপর ক্লিক করবেন। দেন এখান থেকে আপনারা গুগল থেকে যে পিকচারটি ডাউনলোড করলেন এখান থেকে আপনারা সেই পিকচারটি যাতে সিলেক্ট করে নেবেন। দেন এখান থেকে আপনার সামনে এরকম একটি ইন্টারফেস শো হয়ে যাবে। দেন এখান থেকে আপনার ইচ্ছা করলে এই পিকচারটি এই জায়গা থেকে ক্রপ করে এই যাতে কেটেও নিতে পারেন। তো এখান থেকে আমি 16:9 এই সাইজটি সিলেক্ট করে এখান থেকে ক্রপ করে নিলাম। দেন বন্ধুরা দিয়েছে দেখতে পাবেন যে টিক বাটন, তো এখান থেকে আপনার টিকের উপর ক্লিক করে দিবেন। দেন এখান থেকে আপনাদের এই ছবিটি এই যাতে সাইজ এই যাতে অ্যাডজাস্টমেন্ট করার জন্য এখান থেকে দেখতে পাবেন যে একটি মোটা এই যাতে গোল আইকন আছে, এখান থেকে আপনারা গোল আইকন উপরে যাতে আপনাদের হাত দিয়ে যাতে ক্লিক করে এটি আপনারা ফুল সাইজে এটি করে দিবেন। দেন এখান থেকে আপনাদের নামটি এই জঙ্গলের উপরে যাতে লেখার জন্য উপরে দেখতে পাবেন যে প্লাস আইকন, তো এখান থেকে আপনারা প্লাস আইকন উপর ক্লিক করবেন। দেন দেখতে পাবেন যে টেক্সট, তো এখান থেকে আপনার টেক্সটের উপর ক্লিক করে দিবেন। দেন এখান থেকে আপনাদের সামনে এরকম একটি দেখতে পাবেন যে পেন আইকন আপনাদের সামনে শো হয়ে যাবে সাইডে, তো এখান থেকে আপনারা পেন আইকনের উপর ক্লিক করে দিবেন। দেন এখান থেকে দেখতে পাবেন আবারও পেন আইকন, আপনারা আবারও পেন আইকনের উপর ক্লিক করবেন। দেন এখান থেকে আপনাদের যে নামটি লিখতে এসেছেন এখান থেকে আপনার সেই নামটি যাতে লিখে দেবেন। একটি করে যাতে ওয়ার্ড লিখবেন এবং একটি করে যাতে ফাঁকা দেবেন। তো এখান থেকে আমি দেখতে পাচ্ছেন যে আমি যেভাবে লিখছি আপনারাও সেভাবেই একটি করে ওয়ার্ড লিখবেন এবং একটি করে স্পেস দিবেন। দেন এখান থেকে আপনাদের নামটি লেখা হয়ে গেলে যাতে আপনারা উপরে দেখতে পাবেন যে ওকে বাটন, তো এখান থেকে আপনারা ওকের উপর ক্লিক করবেন। তো ওকের উপর ক্লিক করার পর দেখতে পাচ্ছেন যে এখান থেকে আমাদের এই ফন্টটি যাতে চলে এসেছে যাতে আমাদের নামটি। দেন এখান থেকে আমাদেরকে এরকম স্টাইলিশ যাতে ফন্ট এড করার জন্য যাতে নিচে দেখতে পাবেন যে এর লেখা বা যাতে টেক্সট এর একটি অপশন আছে, এখান থেকে আপনারা এই এর উপর ক্লিক করবেন। দেন এখান থেকে আপনাদের সামনে এরকম অনেকগুলো টুল যাতে শো হয়ে যাবে। তো এখান থেকে আপনারা যাতে সাইডে যাতে চলে এসে এখান থেকে যাতে আপনারা সাইডে চলে এসে যাতে দেখতে পান যে ফন্ট নামের একটি অপশন আছে, এখান থেকে আপনারা এই ফন্টের উপর ক্লিক করে দেবেন। দেন এখান থেকে আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস হয়ে যাবে। তো এখান থেকে আপনাদের স্টাইলিশ ফন্টটি অ্যাড করার জন্য যাতে দেখতে পাবেন মাই ফন্ট, তো কিন্তু আপনারা মাই ফন্টের উপর ক্লিক করবেন। দেন এখান থেকে আপনারা আমাদের ডেসক্রিপশনের লিংকের উপর ক্লিক করে যে ফন্টটি ডাউনলোড করলেন এখান থেকে আপনাদের সামনে সেই ফন্টটি শো হয়ে যাবে। তো দেখতে পাবেন যে আরেবেন জঙ্গল নামের একটি যাতে ফন্ট আছে, এখান থেকে আপনারা এই ফন্টের উপর ক্লিক করে দিবেন। তো ফন্টের উপর ক্লিক করে দেওয়ার সাথে সাথে এখান থেকে আপনাদের যে লেখাটি বা যে টেক্সটটি এখান থেকে এই ফন্টে যাতে রূপান্তর হয়ে যাবে। দেন এখান থেকে দেখতে পাবেন যে ওকে বাটন, তো এখান থেকে আপনারা ওকের উপর ক্লিক করবেন।
দেন দেখতে পাচ্ছেন যে এখান থেকে ওকের উপর ক্লিক করে দেওয়ার সাথে সাথে এখান থেকে আমাদের এই ফন্টটি একদম ভাইরাল ছবি এডিটের মতন এখান থেকে আমাদের ফন্টটি চলে এসেছে। দেন এখান থেকে আপনাদের এই ফন্টটি যাতে বড় করার জন্য যাতে দেখতে পান যে গোল আইকন আছে, এখান থেকে আপনারা এই আইকনের উপর ক্লিক করে এখান থেকে আপনারা আপনাদের হাত দিয়ে যাতে এরকম ভাবে বড় করতে পারবেন, ছোট করতে পারবেন। দেন এখান থেকে আপনাদের ছবিটি বা যাতে আপনার লেখাটি যেখানে সেট করতে চাচ্ছেন এখান থেকে আপনাদের মন মতন করে সেট করে নেবেন। দেন বন্ধুরা দেখতে পাচ্ছেন যে এখান থেকে আমাদের যে লেখাটি দেখতে পাচ্ছেন যে লেখাটি কত সুন্দর এটাতে লাগছে, বা এখান থেকে আমাদের এই ছবিটি কত সুন্দরভাবে এডিট হয়ে গেছে। দেন এখান থেকে আপনাদের এই ছবিটি যাতে আপনাদের গ্যালারিতে ডাউনলোড করার জন্য বা সেভ করার জন্য উপরে দেখতে পাবেন যে সেভ আইকন, তো এখানে আপনারা সেভ আইকনের উপর ক্লিক করবেন। দেন এখান থেকে ২ নাম্বারে দেখতে পাবেন সেভ অ্যাজ ইমেজ, তো এখান থেকে আপনারা সেভ অ্যাজ ইমেজ এর উপর ক্লিক করবেন। দেন এখান থেকে দেখতে পাবেন যে কাস্টম নামের একটি অপশনের পাশে যাতে তীর আইকন আছে, এখান থেকে আপনারা এই আইকনের উপর ক্লিক করে এখান থেকে আপনারা আল্টারটি সিলেক্ট করুন। এখান থেকে দেখতে পাবেন যে সেভ টু গ্যালারি, এখান থেকে আপনারা সেভ টু গ্যালারির উপর ক্লিক করবেন। দেন এখান থেকে আপনাদের এই ছবিটি যাতে আপনাদের গ্যালারিতে সেভ হয়ে যাবে। দেখতে পাচ্ছেন যে ইমেজ সেভ, তো আপনারা দেখতে পাচ্ছেন যে এখান থেকে আমাদের এই ইমেজটি যাতে একদম এইচডি কোয়ালিটিতে সেভ হয়ে গেছে। তো বন্ধুরা এরকম ভিডিও প্রতিনিয়ত দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।